বিল্লাহ। হাসিব, আপনি তো সিরাজগঞ্জে রয়েছেন, ভোটের শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে প্রশাসনের প্রস্তুতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কেমন নজরে পড়েছে? আইনশৃঙ্খলা বাহিনীর আমরা বাইরে দেখেছি যে সেনাবাহিনী টহল দিচ্ছেন এবং সেখানে পুলিশ সদস্য এবং বিজিবির সদস্যরাও রয়েছেন। আমি এই মুহূর্তে রয়েছি এই সদর উপজেলার যেখানে ভোট সরঞ্জাম পৌঁছানোর জন্য প্রতিটি উপজেলা থেকে প্রতিটি কেন্দ্র থেকে ভোট কেন্দ্র থেকে যে সব নির্বাচনের দায়িত্বে কর্মরত যারা আছেন তারা এখানে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। এবং এখানে দেখা যাচ্ছে যে এই যে সিরাজগঞ্জ জেলায় মোট 6টি আসন এবং প্রতিটি আসনেই প্রতিটি উপজেলা থেকেই কিন্তু এভাবে নিজ নিজ সরঞ্জাম নিজ নিজ বুথ কেন্দ্রে পাঠানো হচ্ছে। এবং এখানে দেখা যাচ্ছে যে সিরাজগঞ্জ 2 আসনের 162টি ভোট কেন্দ্র এবং প্রতিটি ভোট কেন্দ্রের জন্য সরঞ্জাম এখানকার যারা প্রতিটি কেন্দ্রের যারা আনসার সদস্য 13 জন আনসার সদস্য আছেন এবং আনসার সদস্যরা মূলত বুঝিয়ে নিচ্ছেন এই নির্বাচনের জন্য যেসব সরঞ্জাম অমোচনীয় কালি, স্বচ্ছ ব্যালট বাক্স এবং একই সঙ্গে যত ধরনের সরঞ্জাম সেগুলো কিন্তু এখান থেকে যেমন পৌঁছানো হচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সব মিলিয়ে প্রতিটি কেন্দ্রে যেমন নির্বাচনী প্রস্তুতি প্রায় সম্পন্ন। এগুলো পৌঁছে গেলে ভোটাররা তাদের কালকে ভোট দেওয়ার জন্য মূলত তারা অপেক্ষায় এবং কালকেই শেষ নির্বাচনে তারা ভোটের জন্য তার রায় প্রকাশ করবেন। সিরাজগঞ্জে নির্বাচন সরঞ্জাম বিতরণের সবশেষ খবর জানাচ্ছিলেন হাসিব বিল্লাহ। আপনার রায়